পুলিশের পোশাক বদলে গেল, কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশ পুলিশের আসল সমস্যা কি পোশাকে ছিল নাকি আচরণে? আপনি কি জীবনেও দেখেছেন কোনো মানুষ শুধু শার্ট বদলানোর কারণে ভালো হয়ে গেছে? পাশে আসার পথে রিক্সাওয়ালা মামা জিজ্ঞেস করছে, মামা পুলিশের পোশাক নাকি আবার বদলাইছে? বললাম তিনি আবার বললেন, ওকে পোশাক পাল্টাইলে কি আর ওরা বদলাই যাইব? আমগোর ভাগ্য বদলাইব কবে মামা? হয়তো বলেছে মজার ছলে, কথা কিন্তু মিথ্যে বলেনি। সত্যি কথা কি জানেন, এদেশে পুলিশের পোশাক বদলায় কিন্তু মানুষের ভয় বদলায় না। যদি ইউনিফর্মই সব ঠিক করতো তাহলে গত 50 বছরে এতবার পোশাক বদলানোর পরও মানুষের ভয় কেন কমলো না? রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশের নতুন পোশাক দেখে মনে হচ্ছে ঝকঝকে চকচকে, নতুন ডিজাইন, নতুন রং, দেখলেই বোঝা যায় কিছু একটা বদলেছে। কিন্তু প্রশ্ন হলো, পোশাক বদলালে কি আচরণ বদলায়? চেহারা বদলালে কি মন মানসিকতাও বদলায়? আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা কথা বলবো এমন এক সত্য নিয়ে যেটা আমরা সবাই জানি, কিন্তু কেউ কখনো উচ্চস্বরে বলতে চায় না, যে রাষ্ট্রকে বদলাতে হলে শুধু ইউনিফর্ম নয়, মানসিকতা, নীতি আর জবাবদিহিতা বদলাতে হয়। আর পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি আহমেদ রবি। অনেকে ভাবতে পারেন এই প্রথমবার পুলিশের পোশাক পরিবর্তন হলো, কিন্তু না, বাংলাদেশ পুলিশ ইউনিফর্মের একটা লম্বা ইতিহাস আছে। ব্রিটিশ আমল থেকেই পুলিশের পোশাক ছিল দুরকম, খাকি ইউনিফর্ম আর সাদা সেরেমোনিয়াল ড্রেস। তখনও বদল হতো কাজের ধরন অনুযায়ী। তারপর স্বাধীনতার পরে লম্বা সময় ধরে একই রং রাখা হয়। 1976 সালে ঢাকা মহানগর পুলিশ গঠিত হলে তাদের পোশাকে খাকি পরিবর্তন করে নীল শার্ট আর খাকি প্যান্ট করা হয়। 2004 সালে আসে বড় পরিবর্তন। বিএনপির 4 দলীয় জোট সরকার ইউনিফর্ম থেকে নৌকার প্রতীক বাদ দিয়ে শাপলা প্রতীক দেওয়া হয়। সেই সাথে ক্যাপ, ব্যাজ ও বেল্ট থেকেও বৈঠার প্রতীক বাদ দেওয়া হয়। 2009 সালে আওয়ামী লীগ সরকার পুনরায় শাপলা প্রতীক বাদ দিয়ে আবার নৌকা প্রতীক পুনঃস্থাপন করা হয়। তারপর 2010 থেকে 2020 বিভিন্ন ইউনিটে আলাদা শেড চালু হয়। কোথাও গাঢ় নীল, কোথাও সবুজ সায়ান টোন, কোথাও লাইট অলিভ। ফোর্স অনুযায়ী রং ডিজাইন হয় বিভিন্ন রকমের। আর সর্বশেষ 2025 সালে 150 কোটি টাকা ব্যয়ে নতুন আয়রন গ্রে রঙের পোশাক চালু হলো। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর 7 দিন পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। তাই বাহিনীটিকে সচল করতে অন্তর্বর্তী সরকার থেকে পুলিশের যেসব সংস্কারের কথা বলা হয়েছে তার মধ্যে পোশাক পরিবর্তনের উদ্যোগ অন্যতম। কথা হচ্ছে, শুধু পোশাক কেন, মানুষগুলো তো এইগুলোই ছিল। সংস্কার হিসেবে মানুষও তাহলে বদলাই দেন। সরকার বলছে এটা মাইন্ডসেট পরিবর্তনের অংশ। ইতিহাস তাই একটা কথাই বলে, পোশাক বহুবার বদলেছে কিন্তু মানুষের অভিযোগ বদলায়নি। স্বাধীনতার পর থেকে প্রতিবারই রাজনৈতিক কারণে পোশাকের পরিবর্তন হয়েছে, এবারও তার ব্যতিক্রম নয়। সমস্যা কি পোশাকে ছিল? মানুষ কি কখনো বলেছে পুলিশের ব্যবহার খারাপ না, তাদের শার্টের রং খারাপ? না, মানুষের অভিযোগ সবসময় ছিল তাদের আচরণ নিয়ে, তাদের ক্ষমতার অপব্যবহার নিয়ে, আইনকে নিজের মতো ব্যবহার করা নিয়ে, জবাবদিহিতার অভাব নিয়ে। এই সমস্যা কখনোই রং থেকে সৃষ্টি হয়নি, হয়েছে মানসিকতা থেকে। আপনি যদি ক্ষমতার আসনে বসে থাকেন আর ভেতরে যদি নীতি না থাকে, তাহলে ইউনিফর্মের রং যত সুন্দরই হোক, মানুষ আপনাকে ভয় পাবে কিন্তু সম্মান করবে না। ভাবুন, একজন পুলিশ অফিসার নতুন পোশাক পরে দাঁড়িয়ে আছে, চমৎকার ফ্যাব্রিক, সুন্দর ফিটিং, কিন্তু কথা বলার ধরন সেই পুরনো রূঢ়তা, সেই পুরনো আমি পুলিশ, আমি চাইলেই এখনই তোকে ধরনের ভয় দেখানো, সেই আগের মতোই বাছ বিচারহীন ব্যবহার। তবে নাগরিক কি দেখবে? তার পোশাক? না, মানুষ দেখবে তার মানসিকতা ঠিক আগের মতোই আছে। আবার ভিন্ন দিকে উদাহরণ আছে। একজন সৎ পুলিশ অফিসার পুরনো ফেডেড ইউনিফর্ম পরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে হয়তো একটা গাড়ি ঠেলে দিচ্ছে, কিংবা একজন বাচ্চাকে হাসপাতাল নিয়ে গেছে। মানুষ কি তার ইউনিফর্ম দেখে মনে রাখবে? না, মানুষ মনে রাখবে তার কাজটাকে, তার ব্যবহারটাকে, সে মানুষ হিসেবে কেমন ছিল সেটা মনে রাখবে। যদি সত্যিকারের পরিবর্তন চাই তবে দরকার নীতির পরিবর্তন। আইন যেন সবার জন্য সমান থাকে, জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে। ভুল করলে যেন নিজের মানুষ বলে কেউ রক্ষা না পায়। নাগরিক বান্ধব মানসিকতা সৃষ্টি করতে হয়। সাধারণ মানুষকে শত্রু হিসাবে নয়, বরং নাগরিক হিসাবে দেখতে হবে। ট্রেনিং ও চরিত্র গঠনে জোর দিতে হবে। শুধু অস্ত্র চালানোর ট্রেনিং না, সেই সাথে নৈতিকতা, মানবিকতা, আচরণ এসব শেখানো জরুরি। ক্ষমতার দায়িত্বের গুরুত্ব বুঝতে হবে। পাওয়ার মানে প্রিভিলেজ না, এটা দায়িত্ব। কারণ আইন যদি পুলিশ নিজের মতো প্রয়োগ করে, তাহলে পোশাক যতই সুন্দর হোক, মানুষ কখনো নিরাপদ বোধ করবে না। তাহলে ইউনিফর্ম বদলানো কি উচিত হয়নি? হ্যাঁ, ইউনিফর্ম বদলানো দরকার। এর সুবিধাও আছে, এতে ফোর্সের মনোবল বাড়ে, ইমেজ রিফ্রেশ হয়, মাঠে কাজের সুবিধা হয়, মানুষ নতুন কিছু দেখে আগ্রহী হয়। কিন্তু এটা পরিবর্তনের প্রথম ধাপ, শেষ ধাপ নয়। যদি ভেতরে নীতি না বদলায়
তাহলে নতুন পোশাক মানেই পুরনো সমস্যার জাস্ট নতুন একটা রং। আর যদি পরিবর্তন হয় শুধু রাজনৈতিক কারণে, তাহলে এই পরিবর্তন অবশ্যই ভালো কিছু বয়ে আনবে না। সবশেষ একটা কথা মনে রাখবেন, রাষ্ট্রকে বদলায় মানুষ, মানুষের ভেতরের নীতি, জবাবদিহিতা, মানবিকতা। ইউনিফর্ম দেশের পরিচয় বহন করে ঠিকই, কিন্তু চরিত্র দেশকে নিরাপদ বানায়। নতুন পোশাক ভালো, কিন্তু নতুন পোশাকের চেয়ে বাংলাদেশে এখন বেশি প্রয়োজন নতুন মানসিকতা। কারণ পোশাক বদলানো যায়, কিন্তু নীতি বদলালে তবেই দেশে নিরাপত্তা বদলায়। নিরাপদে থাকুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।